প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে আজকে জামাতের যে আমির রয়েছেন ডাক্তার শফিকুর রহমান, তার ভেরিফাইড যে টুইটার আইডি রয়েছে, বর্তমানে যেটি এক্স নামে পরিচিত, সেখান থেকে একটি পোস্ট করা হয়। বাংলাদেশে যারা শ্রমজীবী বা কর্মজীবী নারী রয়েছে তারা সকলেই পতিতা, এমনভাবে তিনি ইংরেজিতে একটি ওয়ার্ড ব্যবহার করেছেন, যেটি বাংলাদেশের শ্রমজীবী কর্মজীবী যে নারী মহিলা রয়েছে তাদের উপর একটি বিদ্বেষমূলক কথা। তারই প্রেক্ষিতে বাংলাদেশের সকাল থেকে এখন পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন জায়গায়, শাহবাগে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন মঞ্চে এটি নিয়ে আলোচনা করা হচ্ছে। একজন জামাতের আমির তিনি কিভাবে একজন মুসলমানের নামধারী হয়ে তিনি যা শ্রমজীবী, কর্মজীবী, গরিব, অসহায় নারী রয়েছে তাদেরকে পতিতা বলা হচ্ছে। এর প্রেক্ষিতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় জামাত ইসলামের বিরুদ্ধে এবং ডক্টর শফিকুর রহমানের বিরুদ্ধে বাংলাদেশের যে সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে কিন্তু আন্দোলন সংগ্রাম করছে বিভিন্ন সংগঠনের নারী নেত্রীরা। ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন এই বিষয়টি নিয়ে ডাক্তার শফিকুর রহমান তিনি কিন্তু একটি কথা বলেছেন, এবং জামাত ইসলামের যে আইটি সেক্টর রয়েছে, আইটি বিভাগ রয়েছে, সেখান থেকেও বিবৃতি এসেছে। ডাক্তার শফিকুর রহমানের যে এক্স টুইটার আইডি রয়েছে সেটি হ্যাক হয়েছে এবং সেটি রাষ্ট্রপতির যে জিমেইল থেকে লগ ইন করা হয়েছে এমন একটি তারা তথ্য প্রকাশ করেছে। সেজন্য ডাক্তার শফিকুর রহমান তিনি আরো বলেন, শেরপুরে রেজাউল করিমের মৃত্যুতে সেখানে একটি প্রেস ব্রিফিং করেন এবং সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, এটি এক্স টুইটার আইডি, এটি হ্যাক হয়ে যায়, আমি কখনো এটি বলিনি, ভিন্নভাবে তারা উপস্থাপন করেছেন, এই কথা তিনি বলেছেন। কিন্তু আরেকটি বিষয় হলো, এবং ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। যদি কোনো নারী অথবা মহিলারা যদি দুঃখ পেয়ে থাকেন তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, তিনি এইভাবে একটি কথা বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে, বর্তমানে প্রায় 3 কোটির মতো নারী ভোটার রয়েছে, 3 কোটি নারী ভোটার রয়েছে এবং অসংখ্য মহিলা নারী রয়েছে যারা বিভিন্ন শ্রেণী পেশার সাথে জড়িত। এই মুহূর্তে নির্বাচনের আগ মুহূর্তে ডাক্তার শফিকুর রহমান নারী বিদ্বেষী, নারীকে হেয় প্রতিপন্ন করে একটি মন্তব্য করবেন, সেটি আসলেই বোধগম্য নয় এবং এটি অনেকেই বুঝে ফেলবে যে নির্বাচনের আগে এমন একটি মন্তব্য কখনোই কোনো সুস্থ মানুষ কিন্তু করবে না, এমনটি কিন্তু অনেকেই বলছে, বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি। তবে এই বিষয়টি যেহেতু আইডি হ্যাকের কথা বলেছেন এবং তারা প্রমাণও দিয়েছেন আইটি বিভাগ থেকে জামাত ইসলামের, তো বাস্তবতা হলো এটি কখনোই একজন জামায়াতে আমির এই নির্বাচনের আগ মুহূর্ত প্রায় 3 কোটি মহিলা ভোটার রয়েছেন তাদের বিরুদ্ধে এমন একটি কুরুচিপূর্ণ মন্তব্য করবেন, সেটি আসলে বোধগম্য নয় এবং একজন সুস্থ মানুষ কখনোই বিশ্বাসও করতে পারবে না। পরিশেষে একটি কথা বলতে চাই, ডাক্তার শফিকুর রহমানের যে মানহানি করা হচ্ছে নির্বাচনকে ঘিরে এবং ভোটের মাঠে যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, সেটি কিন্তু অবশ্যই যে আমাদের ভোটের মাঠে প্রভাব ফেলবে। তবে এটি যদি কাটিয়ে উঠতে পারে, যদি ভুল প্রমাণিত করতে পারে, তাহলে জামাত ইসলামে কিন্তু আরো ভোট বাড়বে। কারণ নিউটনের তৃতীয় সূত্র রয়েছে, সেম ভাবে সেই নিউটনের তৃতীয় সূত্রের মতো কাজ করবে। আপনারা জানেন এই জামাত ইসলামের প্রতি বর্তমানে বিভিন্ন নারী পেশাজীবী রয়েছে, তারা জামাতের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কটু কথা সহ বিভিন্ন কথা বলছেন। এর বিরুদ্ধে এবং জামাতের যে আইটি বিভাগ রয়েছে তারা কিন্তু কখনোই কোনো এরকম মন্তব্য করে যাচ্ছে না, তার প্রতিবাদও করে যাচ্ছে না। এটি জামাতের দুর্বলতা হতে পারে। তবে পরিশেষে বলতে চাই, ডাক্তার শফিকুর রহমানের যে আইডি হ্যাক হয়েছে এটি প্রায় সম্ভাবনা বেশি যে হ্যাক হয়েছে, এটি বিশ্বাস করবে, কেননা ভোটের আগে এমন একটি মন্তব্য কখনোই তিনি করবেন না।